এবং এই 2025 সালের 6 এপ্রিল রাম নবমী তিথি। এই পবিত্র রাম নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হন। হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি পদে পদে রয়েছে ভক্তি, ন্যায়, নীতি, শাস্ত্র, শিক্ষা, যা আমাদের সংসার এবং মানব জীবনে অনাবরত কল্যাণ বয়ে আনে। প্রভু শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন নবমী তিথিতে। হ্যাঁ, এই দিন কিন্তু এই 23শে চৈত্র, এদিন কিন্তু একটি ব্রত। অনেকেই আমরা রাম নবমী সম্বন্ধে জানি না। আপনাদের এখানে ভগবানের রামচন্দ্রের একটি সুন্দর মন্দিরও আছে। হ্যাঁ, এই রাম নবমীর দিন অবশ্যই ব্রত পালন করতে হবে। এদিনকে উপবাস থাকবেন। খনা তার বচনের ভিতরে কত সুন্দর করে বলেছেন জানেন? খনার একটি বচনের ভিতরে একেবারে বৈষ্ণব শাস্ত্রকে তুলে ধরেছে। খনা তার একটি বচনের ভিতরে একেবারে বৈষ্ণবীয় ব্রতগুলোকে সুন্দর করে তুলে ধরেছেন। খনা তার একটি বচনের ভিতরে বলেছেন, সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার, 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা, পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট, 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন, ইহাও যদি না পারিস ভগার খালে ডুইবা। একটা বচনের ভিতরে এত কিছু আছে, কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, প্রথমে আমি তো বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এই খনার বচন এগুলো আমার পাঠ্য ছিল, আমার পড়তে খুব ভালো লাগতো। ওর ভিতরে জ্যোতিষ, কৃষি, কত কিছু লুকিয়ে আছে। এক সময় দেখলাম খনার বচনে শুধু জ্যোতিষ আর কৃষি নয়, খনার বচনের ভিতরে বৈষ্ণব তত্ত্ব সুন্দরভাবে লুকিয়ে আছে। বলছে সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, বলে এ হলো আদি ধর্ম, এ সার, এর আগে আর অন্য কিছু ছিল না। তাই বলছে সার একেবারে গোড়া। তাই সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। ওমা, বার কয়টা? 7টা না? শনিবার, রবিবার, মঙ্গলবার, হ্যাঁ, এইগুলো এই 7টা বার তো। হ্যাঁ, তো এই 7 বার, হ্যাঁ, তো আমি প্রথমে হিসাব করে পাচ্ছিলাম না, তো বার হলো 7টা, তো ওখানে লেখা আছে কয়টা? 12 বার মান্য সবার। তো দেখলাম এখানে বার মানে ওই শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার ওই বার নয়, এখানে বার মানে হলো বরেণ্য। বার মানে বরেণ্য। আমাদের ধর্মে 12 জন বরেণ্য রয়েছে, এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। হ্যাঁ, দ্বাদশ মহাজন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়া, সখী, বয়ম। এই দ্বাদশ মহাজন এ হলো সবার বরেণ্য। তাই খনা বলছে সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। বলছে এই দ্বাদশ মহাজন সবার মান্য। যারা শিব পুজো করো তাদেরও মান্য, যারা কৃষ্ণ পুজো করো তাদেরও মান্য, যারা অন্য অন্য আছো বিভিন্ন তো মতাদর্শী, বলে সবাইকে এই 12 জনকে মানতে হবেই হবে। তাই 12 বার মান্য সবার, 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। বলছে এই দ্বাদশ মহাজন যা বলেছে সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, এই দ্বাদশ মহাজনের অপূর্ব বাণী আছে। হ্যাঁ, দেখবেন ইস্কন মন্দিরে গেলে একটা বই পাবেন, ছোট্ট বই, বললেই দিয়ে দেবে দ্বাদশ মহাজনের বাণী। পড়লে পরে বুঝতে পারবেন, দ্বাদশ মহাজনের উপদেশ পড়লে পরে বুঝতে পারবেন ওটা কত সুন্দর একখানা গ্রন্থ। ওই দ্বাদশ মহাজন আমাদের জন্য কি উপদেশ প্রদান করলো।
তাই বলছে দ্বাদশ বারের কথা শুনিস, বলে ওই 12 জনার যা বলেছে সেগুলো শুনিস, ব্রতগুলো পালন করিস। বলে ওই 12 জন যা বলেছে তাদের কথা অনুসারেই চলবে, অন্য কারো কথা অনুসারে নয়। আর সনাতন ধর্মে যে ব্রত বিধানগুলো দেওয়া আছে সেইগুলো পালন করবে। হ্যাঁ, বলছে কি 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 ব্রত? ব্রতের মধ্যে প্রথমেই আসে একাদশী। ব্রতের মধ্যে প্রথম কোনটা? একাদশী। ওটা না করলে রেহাই আছে? 8 থেকে 80 সমস্ত পাপের ভগবান ক্ষমা করবে, কিন্তু একাদশী না করলে সেই পাপের ক্ষমা করবে না, কিছুতেই করবে না। তাই সবাইকে একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। হ্যাঁ, তাই সবাই একাদশী ব্রত পালন করবে। তাই খনা বলল যে কয়জন অসুস্থ, হ্যাঁ, অসুস্থ হলেও তাদের জন্যেও রেহাই নাই। কিন্তু খনা বলছে কেউ যদি গুরুতর অসুস্থ হও, ছোট বাচ্চা হও, বলে তারা সব কয়টা একাদশী না পারলেও এই কয়টা একাদশী করবা। কোনটা? শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার। এগুলো সব একাদশীর নাম। খনা বচনে বললেন শয়ন উত্থান পার্শ্ব ভৈম নির্জলা। বলে যারা পারবে না, মোটে একাদশী করতে পারছো না, গুরুতর অসুস্থ, ছোট বাচ্চা, তারা এই 5টা একাদশী অবশ্যই করবে। ওমা, এগুলো কি সবার জন্যে? জোরে বলবেন, সবার জন্যে? হ্যাঁ, যারা সুস্থ তাদের জন্য নয়, যারা অসুস্থ তারা অন্তত এই 5টা একাদশী করবেই করবে। খনা বললেন যে এই 5টা একাদশী যে না করবে সে অসুস্থ হলেও ক্ষমা পাবে। হ্যাঁ, আর সবার প্রত্যেকটা একাদশী করা একান্ত কর্তব্য। তাই বললেন শয়ন উত্থান পার্শ্বমরা, তাহার মধ্যে হ্যাঁ ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। বলে 5টা একাদশী করবে। এই যে জ্যৈষ্ঠ মাসে আসতে আছে নির্জলা একাদশী, ওটা সবার সেরা। হ্যাঁ, আর কি বললেন? পাগলার 14, পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। পাগলা বোঝেন? আমাদের সনাতন ধর্মে একজন ঠাকুর আছে যাকে পাগলা বলা হয়, ভোলে বাবা, পাগলা বাবা। নাম কি তার? দেবাদিদেব মহাদেব। তাই বললেন পাগলার 14, 14কে সংস্কৃততে বলা হয় চতুর্দশী। হ্যাঁ, অর্থাৎ শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে। হ্যাঁ, ওটাও ব্রত, ওটাও নির্জলা উপবাস থাকা কর্তব্য। তাই পাগলার 14 মানে শিব চতুর্দশী। শিব যদি পাগল হয় তাহলে পাগলিকে মা দুর্গা পার্বতী। পাগলির 8, 8 মানে অষ্টমী, অর্থাৎ দুর্গা পুজোয় অষ্টমীতেও উপোস করতে হবে। করেন মায়েরা? করেন তো? বিভিন্ন জায়গায় আছে দুর্গা পুজোয় অঞ্জলি দিয়ে এসে তারপরে খাসির মাংস আর লুচি খায়। আছেন নাকি এই দলে? হ্যাঁ, মহা মহা অপরাধ, এ কোনোদিন ক্ষমাই হবে না। হ্যাঁ, দুর্গা পুজোর অষ্টমীতে উপবাস থাকতে হয়। দেখবেন পরের দিন পঞ্জিকা খুলে দেখবেন পারণের টাইম আছে, অষ্টমীতে উপবাস। তাই বললেন পাগলার 14, পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। এই প্রত্যেকটা ব্রত যদি যারা নির্জলা পারবেন করবেন, না পারলে একাদশীর মতো করে ফল সবজি, হ্যাঁ, পালো, সাবু, এইসব দুধ, কলা, এসব ভগবানকে দিয়ে প্রসাদ করে তারপরে ব্রত করবেন। তাই পাগলার 14, পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন পালন করতে করিস না ভিন। 2 ছোড়াকে জানেন? বলছে 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন পালন করতে বলেছে। 2 ছোড়া হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর প্রভু শ্রী রামচন্দ্র। বলে এদের জন্মদিন অবশ্যই পালন করবে। আর 1 ছুরি মানে শ্রীমতী রাধারানী। এই রাধারানীর রাধা অষ্টমী কোন মাসে হয়? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। নাম কি তার? রাধা অষ্টমী। হ্যাঁ, এই রাধা অষ্টমী করলে কি হয়? 1000 একাদশী করলে যেই ফল,
একটা জন্মাষ্টমী করলে সেই ফল লাভ করা যায়। বুঝতে পেরেছেন? তার জন্মাষ্টমী ব্রত কিছুতেই বন্ধ দেয়া যাবে। 1000 একাদশী করলে যে ফল পাবেন, একটা জন্মাষ্টমী করলে সেই ফল লাভ করতে পারবেন। অনেকে মনে মনে বলছে ভালোই করছে বইলা, এখন থেকে আর কেডা করবে একাদশী, বছরে একটা জন্মাষ্টমী করব, 1000 একাদশীর ফল পেয়ে যাব। অনেকে মনে মনে বলছে হ্যাঁ যে এখন থেকে আর একাদশী গো, ও তুমি যাও, বাড়ি যাও। হ্যাঁ, এখন থেকে বছরে একটা জন্মাষ্টমী করব, তাহলে 1000 একাদশীর ফল পেয়ে যাব, তাহলে শুধু শুধু করে লাভ কি? এই কথা যারা ভাবছেন মনে মনে, তাদেরকে বলবো আশায় থাকো কাউয়া, পাকলে খাবার ডৌয়া। হ্যাঁ, একাদশী তো পালন করতে হবেই 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 হবে। হ্যাঁ, আর জন্মাষ্টমীও পালন করতে হবে। একাদশীর কোনো নিস্তার নেই। জন্মাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশীর ফল ও তোমার অফার লাভ করে যাবে। হ্যাঁ, তাই একাদশী যেন আবার বন্ধ করে দেবেন না, একাদশী ছাড়া কোনো গতি নাই। তাই 1000 একাদশী করলে যেই ফল হয়, একটা জন্মাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। এই রকম 1000 জন্মাষ্টমী ব্রত পালন করলে যেই ফল হয়, একটা রাধাষ্টমী করলে সেই ফল লাভ করা যায়। চিন্তা করেছেন একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায়? সবার আগে বলি, ফলের আশা করে কেন কিছু করবেন না, কিন্তু ধ্যান রাখুন 1000 একাদশীর ফল হয় একটা জন্মাষ্টমীতে, সেই রকম 1000 জন্মাষ্টমী ব্রত পালন করলে যেই ফল হয়, তা হয় একটা রাধা অষ্টমীতে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বর্তমানে কিছু জন অর্ধবেলার উপবাস বের করেছে। রাধা অষ্টমী অর্ধবেলা, অর্ধবেলা বলতে কোনো উপবাসী হয় না। কোন শাস্ত্রগ্রন্থে অর্ধবেলার উপবাস খুঁজে পাবেন না। অর্ধবেলা এই রাধা অষ্টমীর উপবাস, যে উপবাস করলে এত কৃপা লাভ করা যায়, সেটা করছে অর্ধবেলা। কি শুরু হয়েছে? হ্যাঁ, অর্ধবেলা কাদের জন্য? যারা অসুস্থ, পারছে না, যারা ছোট বাচ্চা, তারা করবে অর্ধবেলা। কিন্তু তুমি সামর্থ্যমান ব্যক্তি হয়ে উপবাস করতে পারছো, তাহলেও রাধা অষ্টমী কেন অর্ধবেলা পালন করছো? করছেন তো এখানে অর্ধেক আছে রাধা অষ্টমী অর্ধবেলা করছে, এগুলো অপরাধ। যাদের গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, রাধা অষ্টমী পূর্ণ উপবাস পালন করুন। অর্ধবেলা উপবাস হয় না। স্বয়ং চৈতন্য কর্চায় বলা আছে, যেই ব্রতের পালন নাই সেই ব্রতের দরকার। ব্রত করলে অবশ্যই পালনও করতে হবে। তাই রাধা অষ্টমীর ব্রতের পালন আছে, দেখবেন সমস্ত বিশুদ্ধ পঞ্জিকা গুলোতে রাধা অষ্টমী ব্রতের পালন আছে। তাই ব্রত করে অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, তো এই রামনবমী, হ্যাঁ তো কি বললেন, 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন। তার ভিতরে 1 ছোড়া হলো প্রভু শ্রী রামচন্দ্র। এই রামচন্দ্রের আবির্ভাব তিথি হলেন এই চৈত্র মাসের রামনবমী। এই যে আসছে, হ্যাঁ 23 তারিখ 6 এপ্রিল রামনবমী। এই পবিত্র দিন কি বার পড়েছে? এই দিনকে রবিবার। হ্যাঁ, তো রবিবারে এই পবিত্র রামনবমী, এই দিনকে ব্রত পালন করবেন, সবাই উপবাস থাকবেন। ভগবানের দিব্য আবির্ভাব তিথি। হ্যাঁ, ভগবান এই পূর্ণ দিনে ধরাধামে অবতীর্ণ হয়েছেন, যার পবিত্র নামে দেহ মন সর্বস্ব পবিত্র হয়, সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। হরি বল।